নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরির সবথেকে সহজ রেসিপিটা শেয়ার করছি। এই আমসত্ত্বটা একদম দোকান থেকে কেনা আমসত্ত্বের মতোই পারফেক্ট তৈরি হবে। আর এই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে 1 বছরের থেকে বেশি সময় পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ আর সব রকম টিপস এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমটাকে এখানে খুব বেশি বড় সাইজের পিস করলে হবে না। এবার আমটাকে সেদ্ধ করে নেব, তার জন্য নিয়েছি একটা প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আমটা আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে 1 কেজি আম নিয়েছি, তার জন্য দিয়ে দিলাম 500 ml জল। জলটা খুব বেশি হয়ে গেলে কিন্তু আমসত্ত্বটা ঠিকমতো তৈরি হবে না, তো সেই কারণে জলটা এখানে কম করেই দিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এই আমটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 5টা সিটি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আমটা সেদ্ধ হয়ে একদমই গলে গেছে। এই রকম করেই কিন্তু আমটাকে সেদ্ধ করতে হবে, আমটা শক্ত থাকলে কিন্তু হবে না। এবার এই সেদ্ধ আমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি একটা স্ট্রেনার বা ছাঁকনি। এর সাহায্যে আমটাকে ছেঁকে আমের কাইটাকে আলাদা করে নেব আর আমের মধ্যে যে আঁশটা রয়েছে সেটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমের কাইটাকে আমি বের করে নিয়েছি। আর এর মধ্যে থেকে যে আঁশের অংশটা বের হয়েছে এটাকে ফেলে দেব, এটা কোনো কাজেই লাগবে না। এখন এই আমের পাল্পটাকে বা আমের কাইটাকে সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এরপর আমি এখানে 2টো স্টিলের থালা নিয়েছি। তো এবার থালার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। তো 2টো থালার মধ্যেই তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এটা তৈরি, এটা আমি সরিয়ে রাখছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তেজপাতাটাকে আমি ভেজে নেব। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। আমি 1 কেজি আমের আমসত্ত্ব তৈরি করছি, তো তার জন্য এখানে 400 গ্রাম চিনি যথেষ্ট। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো জল। আর জলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে চিনির ক্যারামেল তৈরি করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হবে। দেখুন বন্ধুরা, এই চিনিটা ভালো মতো গলে গেছে। এবার আমের যে পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম সেই আমের পাল্প বা কাইটা আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে। আর বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আপনারা দেখতে পাবেন যেটা ঘন হতে শুরু করে দেবে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করবেন, একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। আর এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে আমসত্ত্বর টেস্ট খুবই ভালো হয়। তবে আপনাদের কাছে যদি বিট নুন না থাকে এর পরিবর্তে নর্মাল সাদা নুন এখানে দিয়ে দেবেন।
এরপর দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। কাঁচা আম এমনিতেই টক হয়, তো এর মধ্যে যদি লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় তখন আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি তৈরি হবে। এর ফলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 থেকে 6 মিনিট এটাকে জাল দিয়ে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখবেন এর রঙটা একদম পাল্টে গিয়ে আমসত্ত্ব যেমন রং হয় ঠিক সেই রকম তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, 6 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি। আর এই আমসত্ত্বর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। আর মিশ্রণটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম করেই তৈরি করতে হবে। খুব বেশি ঘন করলেও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। তো এখন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আর এর মধ্যে থেকে তেজপাতাগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার যে থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে আমি গরম থাকা অবস্থাতেই আমসত্ত্বর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আমসত্ত্বর মিশ্রণটা জমাট বেঁধে যাবে আর এটা সমান করে চালানো যাবে না। তো দেখুন বন্ধুরা, গরম অবস্থাতেই দুটো থালার মধ্যে আমসত্ত্বর মিশ্রণটাকে আমি চাড়িয়ে নিয়েছি। এবার রোদে না দিয়ে আমসত্ত্বটাকে কিভাবে শুকনো করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফ্যানের নিচে এইভাবে রেখে দেবেন, তাহলেও দেখবেন যে আমসত্ত্বটা খুব সুন্দর তৈরি হবে। আর একটা পদ্ধতি হচ্ছে, রান্না করার সময় গ্যাসের নিচে এই থালাগুলোকে রেখে দেবেন। রান্নার যে তাপটা থাকবে তাতেও এই আমসত্ত্বটা খুব ভালো মতো শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা খুব ভালো মতো শুকনো হয়ে গেছে। আর ফ্যানের নিচে রেখে আমসত্ত্বটা শুকনো হতে 3 দিন সময় লেগেছে। এবার আমসত্ত্বটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে থালার গা থেকে আমসত্ত্বটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে তুলে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো। আর এই আমসত্ত্বটা কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা দেখে মনে হচ্ছে তো একদম দোকান থেকে কেনা আমসত্ত্বের মতোই তৈরি হয়েছে। বন্ধুরা, এই আমসত্ত্বটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 1 বছরের থেকে বেশি সময় পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে তৈরি করবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।